এবং এক নজরে যদি আপনারা একটু দেখেন যে আমরা আপনাদের জন্য কি করেছি। একটু আগে বলছিলাম যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর কেমন ছিল, এটা আপনারা যা দেখতে পাচ্ছেন, এটা যখন সরাসরি এসে দেখবেন আমার মনে হয় যে আপনি আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। যে আমাদের নবীজি এমন কষ্ট করেছেন, উম্মাহাতুল মুমিনিন এত কষ্ট করেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে আসলে আপনার মনে হবে যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, যিনি জান্নাতে নারীদের নেতৃত্ব প্রদান করবেন, তার জীবনযাপন এতটা সহজ, এতটা সাবলীল ছিল, এতটা সহজ ছিল, এইভাবে তিনি জীবনযাপন করেছেন। তাহলে আমরা কোন জীবনের পিছনে ছুটছি? আমার মনে হয় এই দৃশ্যগুলো দেখে দেখে আমরা কিছুটা হলেও নিজেদেরকে আবিষ্কার করতে পারবো যে আমরা আসলে কোথায় আছি। যে আমরা আজকে সাধারণত নিজেরটা নিজে করে খেতে চাই না, অথচ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এইভাবে যাতায় পিষে পিষে কষ্ট করে তিনি জব বা আটা বের করতেন এবং সেইভাবে তিনি তার সংসারকে পরিচালনা করেছেন। আমরা আসলে আজকে কোথায় আছি? তাই আমি আপনাদেরকে আবারও বলবো যে দেরি না করে চলে আসুন। যদি আপনি মিস করেন তাহলে অনেক কিছুই মিস করবেন আমার মনে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরাতের মাধুর্য, সেই মাধুর্যকে স্পর্শ করে আমাদের জীবনটাকেও অসাধারণ সুন্দর করবার তৌফিক দান করুন, আমিন। এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি। তাহলে দেরি না করে আসবেন, এই দোয়া রইল, এই শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে কোনো কথা বলার মতো আমার অবস্থা নেই। আমি খুব আবেগ আপ্লুত এবং আমি কি বলবো এটা খুঁজে পাচ্ছি না। কয়েকদিন ধরেই আমরা ঘোষণা দিচ্ছিলাম যে মসজিদুত তাকওয়া সোসাইটির পক্ষ থেকে আমরা 3 দিনব্যাপী অনবদ্য একটি সিরাত আয়োজন করতে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের সেই দিন চলে এসছে। আমরা অলরেডি আজকে শুরু করেছি সেই সিরাত আয়োজন এবং আজকে এই সিরাত আয়োজনে এমন কিছু বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, বলতে চাই।